আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি প্রায় কিছু না কিছু ভিডিও করে আপনাদের দেখাই, যা আমার সংগ্রহে আছে। এটা 1973 সালের বাংলাদেশের 10 টাকার নোট। আমরা যারা সংগ্রাহক আছি তারা এটাকে আমরা পান পাতা 10 টাকা বলি, সবুজ পান পাতা 10 টাকা। এটা দুই ভ্যারাইটি, এটা হচ্ছে সবুজ আর একটা আছে লাল। এই সবুজটা হামিদুল্লাহর, আর একটা আছে নাজিরুদ্দিনটা কম পাওয়া যায়, ওটা বলা যায় যে একটু রেয়ার। আসলে রেয়ার বলতে কি বোঝায়, যারা সংগ্রাহক তাদের কাছে আবার অনেকজনের কাছেই অনেক কিছু আছে, আর অনেকজনে কালেক্ট করতে পারেনি, তার কাছে রেয়ার। তো যাক, এই নোটটি অনেক সুন্দর লাগে আমার কাছে, আমি এটা সংগ্রহ করেছি অনেক আগে। এগুলো এখনও পাওয়া যায়, আপনারা ইবে অ্যামাজন থেকে পেতে পারেন, অনেক সংগ্রাহক আছে তাদের থেকেও পেতে পারবেন। যারা সংগ্রহ করে তারা অবশ্যই নিয়ে রাখে। এই 1973 সালের 10 টাকাটা আমাদের দাদা দাদি হয়তো বা দেখে থাকবে, নানানেরও দেখে থাকবে। আর যারা সংগ্রাহক আমি আগে বলেছি তারা অবশ্যই সংগ্রহ টগ্রহ করে রাখে, দেখছে, জানে, এবং এটা সম্বন্ধেও অনেক স্টাডি করে তারা। আমার কথাগুলো মূলত নন কালেক্টর বা এই জগতের বাইরের লোকের সাথেই মানায় আর কি। আমি তাদের উদ্দেশ্যেই অবশ্য ভিডিও বানাই এবং তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলি, যে আমাদের সময়কার দাদা দাদিরা এইসব দেখছে আর কি। তখনকার আমলের এই 10 টাকা অনেকজনের হয়তো বা 2 সপ্তাহ বাজার হয়ে যেত, আবার অনেকজনের হয়তো বা একদিনে পকেট খরচ থাকতো, এমন হতে পারত। নোটটা কেমন লেগেছে আর কাদের দাদা দাদির কাছে আছে এখনও, বা কারা দেখেছেন, অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একজন আমাকে কিছুদিন আগে বলেছিল যে আপনি যে নোটের ভিডিও দেন, কয়েনের ভিডিও দেন, মানুষ তো অনেক কিছুর ভিডিও দেয়, আপনি কেন এটারই ভিডিও দেন? তো আপনার কি উদ্দেশ্য আছে নাকি যে কারো কাছে থাকলে কিনে টেনে নেবেন? এই জিনিসটা আসলে কেমন জানিস, যারা আমরা সংগ্রাহক, আমরা তো সংগ্রহ করি, কিনে হোক, এক্সচেঞ্জ করে হোক, যেভাবে হোক। যদিও টাকা পয়সা কেনা আমাদের যায় না বলা, এটা আলাদা, তো আমরা বিনিময় বা এক্সচেঞ্জ বলে থাকি। আমরা নেই, সংগ্রহ করি, এক্সচেঞ্জ করি। আমরা তো সংগ্রহ করে রাখি যেন ভালো থাকে, আর যারা সাধারণ মানুষ তাদের কাছে থাকলে এটা ভালো থাকবে না। এর দুইটা কারণ। এক, টাকাটার দিকে লক্ষ্য করেন, এখানে পলি ব্যাগ দেওয়া আছে, টাকাটা ভিতরে একটা পলি দেওয়া আছে, আবার সেটাকে ঠিক রাখার জন্য উপরে আরেকটা পলি দেওয়া আছে, ডবল পলি করে রাখা আছে। এটা আবার খোলা যাবে, লেমিনেট করা নয়, পলির মধ্যে করা আছে, যেন আর্দ্রতা বা ঘাম কিছু না লাগে। কথাটা বলার এটা উদ্দেশ্য যে আমরা যারা সংগ্রাহক, আমরা যদি এসব জিনিস পাই, আমরা সংগ্রহ করে রাখি। আমাদের সংরক্ষণ করার প্রসেসই আলাদা, যেন সেটা ভালো থাকে, দীর্ঘদিন ভালো শুকনো থাকতে পারে, সেই ব্যবস্থা আমরা করে রাখি দিই। টাকা হয় আমরা নোট অ্যালবামে রাখি, অথবা সিলিকা জেল দিয়ে কোনো বক্সে রাখি। আর আপনারা যারা সাধারণ আছেন, যারা টাকা সংগ্রহ করেন না, বা কোনো কারণে দাদা দাদির কাছ থেকে পেয়েছেন বা বাবার কাছ থেকে উপহার পেয়েছেন, তারা কী করেন, হয়তো বা মানি ব্যাগে চিপায় রাখেন। মানি ব্যাগে চিপায় রাখার কারণে ওই টাকাটা ভাঁজ হয়ে নষ্ট হয়ে যায়। একটা সময় দেখা যায় ওই ভাঁজের জায়গায় থেকে চিরে দিতে যাওয়ার সম্ভাবনা থাকে যায়। তার জন্যই বললাম যে আমরা যারা সংগ্রহ করে রাখি, এই টাকাটার একটা ফিউচার থাকে, মানে ও কীভাবে ভালো থাকবে, তাকে ভালো রাখতে কী করা লাগে, এটা আর কি আমাদের জানা বা আমাদের কাজ। যাক, আজকের ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেল। আমি মূলত আমার সংগ্রহ দেখানোর উদ্দেশ্যে বের করেছিলাম, তো এই থেকে কিছু কথা বলে ফেললাম। কেউ কিছু বুঝে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আবার যদি কারো জিজ্ঞেস করার থাকে তাও বলবেন। আবার যদি মনে করেন যে আমার এই কথার মধ্যে কোনো ভুল আছে, সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, কিছু বলতেই পারি। আর হ্যাঁ, আবার বলতেছি, আমার এরকম যদি টাকা পয়সার ভিডিও, কালেকশনের ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস, ফলো করে অবশ্যই পাশে থাকবেন, এবং যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।